প্রিয়জনেরা, আজকের এই খ্রিস্টজাগ হচ্ছে ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিস্টজাগ। আমাদের ধর্মপল্লীর পালপুরোহিত, ঢাকা মহাধর্ম প্রদেশের মনোনীত সহকারী বিশপ পরম শ্রদ্ধেয় সুব্রত বনিফাস গমেজ আমাদের এই ধর্মপল্লীতে প্রায় 5 বৎসর পালকীয় সেবা দিয়েছেন। আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে আমাদের পালপুরোহিতের মধ্যস্থতায় উপকৃত হয়েছি। আধ্যাত্মিকভাবে বিভিন্ন সেবা আমরা লাভ করেছি। এখন আমাদের পালপুরোহিত, ঢাকা মহাধর্ম প্রদেশের মনোনীত বিশপ সুব্রত বনিফাস গমেজকে অনুরোধ করছি, আমাদের বেদিতে একটি মোমবাতি আছে, সেই মোমবাতিতে প্রজ্বলন করার জন্য। আর এর মধ্য দিয়েই প্রকাশ পাবে তিনি আমাদের মধ্যে এই মোমবাতির মতো সেই আলো দিয়েছেন বিগত 5টি বৎসর, এবং আর 4 দিন পরে যে বিশপ পদে অভিষিক্ত হবেন তার সেই বিশপীয় জীবনটা যেন সেই মোমবাতির মতো যেন উজ্জ্বল হয়ে ওঠে। অনুরোধ করছি মনোনীত সহকারী বিশপকে আমাদের বেদিতে রাখা সেই মোমবাতিটি প্রজ্বলন করার জন্য। এখন আমরা পবিত্র খ্রিস্টজাগ শুরু করব।
পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আমি এসে ফাদারদের সাথে দেখা হলো, দুইজন যুবক ফাদারের সাথে। তখন আমি বলছি যে আজকে কি ফাদার সুব্রতর বিদায়ের দিন কিনা। ওইকে আপনি তো নিতে এসেছেন। তাই এটাই ঠিক যে দেওয়া নেওয়ার মধ্য দিয়ে আমাদের জীবন চলতে থাকে। আমরা পাই, আবার অন্যকে দেই, আবার অন্যের কাছ থেকে ভাই আরেকজনকে দেই, বা আমাদের জীবনও ঠিক তেমনি ভাবে চলে। দেওয়া নেওয়ার মধ্য দিয়ে চলতে থাকি, সামনের দিকে যাই। তাই আজকের দিন ঈশ্বরকে ধন্যবাদ দেই ফাদার সুব্রতর জন্য। ঈশ্বর তাকে মনোনীত করেছেন পোপ মহোদয়ের মধ্য দিয়ে ঢাকা মহাধর্ম প্রদেশের সহকারী বিশপ হিসেবে মনোনীত করেছেন, এবং সামনের শুক্রবারে উনি অভিষিক্ত হবেন। তাই তার জন্য আমরা প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে অনেক আশীর্বাদ করেন। এই যে গুরু দায়িত্ব তিনি গ্রহণ করতে যাচ্ছেন, সেটা যাতে সুন্দর করে পালন করতে পারেন, তার মধ্য দিয়ে যাতে অনেক মানুষের কল্যাণ, মঙ্গল এবং ঈশ্বরের আশীর্বাদ প্রবাহিত হয়। আর একই সাথে আপনাদেরকে ধন্যবাদ দেই যে আপনারা প্রায় গত 5 বছর ফাদার এখানে ছিলেন। আমি দেখেছি অন্তত পক্ষে গত 3 বছর আমি ঢাকায় 2020-এর শেষ দিকে এসেছি। তাই 21, 22, 23, 3 বছরেরও বেশি আমিও দেখতে পেয়েছি যে এই ধর্মপ্রদেশ অনেক সক্রিয়, অনেক ভাইব্রেন্ট, একে অপরের সাথে অনেক সহযোগিতা, অনেক সুন্দর একটা যেন মিলন সমাজ এখানে গড়ে উঠেছে এই ধর্মপল্লীতে। আর এটা হয়েছে প্রথমত আপনাদের আন্তরিক সাহায্য, সহযোগিতা, সুন্দর খ্রিস্টীয় মনোভাব, আর সাথে ফাদার সুব্রত তার আন্তরিকভাবে চেষ্টা করেছেন, তার মেধা, শ্রম, পরিকল্পনা, প্রার্থনা সব দিয়ে এই ধর্মপল্লীটাকে গড়ে তুলতে চেষ্টা করেছেন। আমাকে ইদানিং একজন বলেছে যে গির্জাঘর ভরে যায় সবসময়, যে রোববার দিনে, শনিবারেও মানুষ বলছে যে শনিবারেরও মানুষের সংখ্যা বাড়ছে। এটা একটা সুন্দর দিক। তাই ফাদার সুব্রতকেও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, এবং আপনাদেরকেও ধন্যবাদ দেই। এবং ফাদার জয়ন্ত এখানে আসবেন সাভার ধরেন্ডা থেকে। ফাদার সুব্রতকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আমাদের ফাদার জয়ন্তকেও ঠিক তেমনি ভাবে সাহায্য, সহযোগিতা, সমর্থন করবেন, যাতে এই ধর্মপল্লী একটা কেন্দ্রীয় জায়গাতেই অনেক বড় জনসংখ্যা, খ্রিস্টীয় জনসংখ্যা, এটা যাতে খুব একটা মিলন, একটা পারস্পরিক অংশগ্রহণ মধ্য দিয়ে, ভ্রাতৃত্বের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। ভাই বোনেরা, এসো আমরা পাপ স্বীকার করি, যেন আমরা পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধী, আমার গুরুতর অপরাধী। অতএব নিত্য কুমারী কন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সদস্যগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন।
জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকের জয়, বিভয়তে শান্তি এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার পুত্র যিশু আমাদের শিখিয়ে গেছেন, তিনি হলেন প্রকৃত দ্রাক্ষালতা, আর আমরা হলাম তার শাখা প্রশাখা। তাই আমরা তোমাকে অনুনয় করি, যিশুর সঙ্গে আন্তরিক মিলন বন্ধনে আমাদের আবদ্ধ করে রাখো। যথার্থ ফল দেওয়ার পথে যা কিছু বাধা সৃষ্টি করে তা ছেটে দাও। আমরা যেন ভক্তি ভালোবাসায় আমোদিত ফলে ফলশালী হতে পারি। এই প্রার্থনা করে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ম ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। শিষ্যচরিত
দীক্ষাস্নান গ্রহণ করার পর পল জেরুসালেমে এলেন। তিনি সেখানকার শিষ্যদের সঙ্গে যোগ দিতে চেষ্টা করলেন, কিন্তু তিনি যে সত্যিই শিষ্য হয়েছেন তা বিশ্বাস করতে না পেরে সবাই তাকে ভয়ের চোখে দেখতে লাগলো। তখন বার্নাবাস তাকে সঙ্গে নিয়ে একদিন প্রেরিত দূতদের কাছে নিয়ে এলেন। পথে পল কিভাবে প্রভুকে দেখতে পেয়েছিলেন আর প্রভু তার সঙ্গে কথা বলেছিলেন এবং দামাস্কাসে কিভাবে তিনি যিশুর নামে কথা বলার সাহস পেয়েছিলেন, এইসব কথা বার্নাবাস প্রেরিত দূতদের জানালেন। পল তখন তাদের জেরুসালেমের এখানে ওখানে যেতে লাগলেন এবং প্রভুর নামে সাহসের সঙ্গেই কথা বলতে লাগলেন। গ্রিক ভাষী ইহুদিদের সঙ্গে তিনি আলোচনা ও তর্ক করতেন। তখন তারা কিন্তু তাকে মেরে ফেলার চেষ্টা করতে লাগলো। তা জানতে পেরে ধর্ম ভাইয়েরা তাকে সিজারিয়া নগরীতে নিয়ে গেল। তারপর সেখান থেকে তাকে পাঠিয়ে দিল তারসাস নগরে। এবার সমস্ত জুদেরা, গালিয়েরা এবং সামারিয়ার খ্রিস্টমণ্ডলী শান্তির মুখ দেখতে পেল। তার শক্তিও দিনে দিনে বাড়তে লাগলো। সবাই তখন প্রভুকে সম্ভ্রম করে চলত। সেই সময় পবিত্র আত্মার সহায়তায় তাদের সংখ্যা ক্রমে বাড়তে লাগলো। প্রভুর বাণী। ওগো ভগবান, সবার সামনে গাইব আমি তোমার মহিমা গান। ভগবানকে সম্ভ্রম করে যারা, তাদের সামনে আমার যত মানত পূর্ণ করব আমি। ভোজন করে তৃপ্ত হবে যত দরিদ্র জন। ভগবানের অন্বেষী যারা, তার স্তুতি গান গেয়ে উঠবে তারা। চিরজীবী হও তোমরা সবাই, আহা চিরসুখী হও। ওগো ভগবান, এই পৃথিবীর প্রান্তে প্রান্তে সকল মানুষ স্মরণ করবে আবার ভগবানের দিকেই, সবাই মন ফেরাবে আবার। তারই চরণে জানাবে শত প্রণাম সকল জাতির সকল গোষ্ঠীর মানুষ। ওগো ভগবান, এই পৃথিবীর কোলে নিদ্রিত যারা, তারা সবাই তাকেই জানাবে শত প্রণাম। তারই চরণ তলে নত যেন হবে সেই তারা সবাই, যারা নেমে যাচ্ছে ধুলার শয্যায়, যাদের পক্ষে বেঁচে থাকা আর সম্ভব নয়। ওগো ভগবান, তারই সেবা করবে তাদের বংশধর যারা। প্রভুর কথা প্রচারিত হবে ভাবি প্রজন্মের কাছে। অনাগত সেই জাতির কাছে ঘোষিত হবে ধর্মময় তিনি। ঘোষিত হবে এই সব কিছু ভগবানের কাজ। ওগো ভগবান, প্রেরিত দূত যোহনের প্রথম ধর্মপত্র। আমার স্নেহের সন্তানেরা, আমরা যেন পরস্পরকে ভালোবাসি, কথায় নয়, মুখেও নয়, বরং কাজে আন্তরিকভাবে। তাতেই বুঝবো যে আমরা সত্যের মানুষ। তাতেই আমরা ঈশ্বরের সান্নিধ্যে আমাদের বিবেকটাকে আশ্বস্ত করতে পারবো। বিবেক আমাদের বিরুদ্ধে যে অভিযোগই আনুক না কেন, কারণ ঈশ্বর আমাদের বিবেকের চেয়ে মহান, আর তিনি তো সবই জানেন। প্রিয়জনেরা, বিবেক যদি আমাদের অভিযুক্ত না করে, তবেই তো আমরা নির্ভয়ে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি। শুধু তাই নয়, তার কাছে যা কিছু প্রার্থনা করি আমরা তো পেয়েই থাকি।
কেননা আমরা যে তাঁর সমস্ত আদেশ মেনে চলি, তাঁর মন মতো কাজ করে থাকি। তিনি এই আদেশ দিয়েছেন যে আমরা যেন তাঁর পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস রাখি আর যীশুর আদেশ মতো পরস্পরকে ভালোবেসেও চলি। যে কেউ ঈশ্বরের সমস্ত আদেশ মেনে চলে সে তো তাঁর আশ্রয়ে বাস করে আর তিনিও তার অন্তরে বাস করেন। তিনি যে আমাদের অন্তরে বাস করেন আমরা এভাবেই তা বুঝতে পারি। আমরা তা বুঝতে পারি সেই পবিত্র আত্মার জন্য, যে পবিত্র আত্মাকে তিনি আমাদের অন্তরে দিয়েছেন। প্রভুর বাণী। তোমাদের মধ্যে আমি রয়েছি যেমন, আমারই মধ্যে তেমনি তোমরাও থাকো অনুক্ষণ। যে আমার মধ্যে তেমনি থাকে অনুক্ষণ, শত ফলে ধন্য তার মানব জীবন। প্রভু আপনাদের সহায় থাকুন। জোহর অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। এ জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, আমি সত্যিকারের আঙ্গুর গাছ আর আঙ্গুর চাষি হলেন আমার পিতা। আমার যে শাখায় ফল ধরে না তিনি তা কেটে ফেলেন, আর যে শাখায় ফল ধরে তিনি তা ছেঁটে দেন, যেন তাতে আরো বেশি ফল ধরে। আমি তোমাদের যে বাণী শুনিয়েছি তার গুণে এরই মধ্যে তোমরা ঠাঁটা হয়ে গেছো। আমি যেমন তোমাদের মধ্যে রয়েছি তেমনি তোমরাও আমার মধ্যে থাকো। আঙ্গুর গাছের সঙ্গে যুক্ত না থাকলে শাখা যেমন নিজে থেকে ফল দিতে পারে না, তেমনি আমার সঙ্গে সংযুক্ত না থাকলে তোমরাও ফলশালী হতে পারো না। আমি হলাম আঙ্গুর গাছ আর তোমরা হলে শাখা ও প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কেউ যদি আমার মধ্যে না থাকে তবে সে যেন বাইরে ফেলে দেওয়া শাখারই মতো, সে শুকিয়ে যায়। ওই রকম যত শাখা জড়ো করে আগুনেই ফেলে দেওয়া হয় আর তা পুড়িয়ে ফেলা হয়। তোমরা যদি আমার মধ্যে থাকো আর আমার বাণীও যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা যা ইচ্ছা যাচনা করতে পারো তোমরা তা পাবেই। তোমরা যদি প্রচুর ফলে ফলশালী হও আর এইভাবে আমার যথার্থ শিষ্যই হয়ে ওঠো তাহলে আমার পিতার মহিমা তাতেই প্রকাশ পাবে। প্রভুর মঙ্গল সমাচার। প্রভুর স্নেহের প্রিয়জনেরা, আমি ভাবছিলাম আর বিশ্ব মহোদয় উপদেশ দিবেন, কিন্তু আর বিশ্ব মহোদয়কে আবার ফাদার গমনে জানিয়েছেন যে আমি উপদেশ দেব, তাই
সকালে যে ধরনের কথা বলেছি, হতে পারে একই ধরনের কথা এখন আবার কিছু আপনাদের সাথে সহভাগিতা করব। পুনরুত্থান উৎসবের পরে আমরা সাধু যোহানের মঙ্গল সমাচার থেকে পাঠ শুনছি, সপ্তাহের দিনে এবং রোববার দিনেও। আর গত রোববারে আমরা শুনেছি যিশু বলেছেন যে আমি উত্তম মেষপালক, আর আজকে তিনি মঙ্গল সমাচার বলছেন আমি দ্রাক্ষালতা আর তোমরা শাখা প্রশাখা। আর উত্তম মেষপালক হিসাবে তিনি তার মেষদেরকে চিনেন, তিনি তার মেষদেরকে নাম ধরে ডাকেন, তিনি তাদেরকে সবুজ তৃণভূমিতে পরিচালনা করেন এবং তাদেরকে তিনি কোনোভাবে হারিয়ে ফেলেন না, এবং তাদের জীবনে যেন কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থা তিনি করেন। আর তারপরে যদি কোনো কষ্টের মুখোমুখি হয় তাহলে মেষপালক তাদেরকে নিরাময়তা দান করেন, তাদের তার নৈকট্য দেন এবং কোনোভাবেই তাদেরকে তিনি ছেড়ে যান না। আর আজকে মঙ্গল সমাচারে যিশু বলছেন আমি দ্রাক্ষালতা তোমরা শাখা প্রশাখা। আর এই অবস্থাটা আসলে মেষপালক ও মেষের মধ্যে যে সম্পর্ক তার চেয়ে আরেকটু বেশি গভীর, আরেকটু বেশি তাৎপর্যপূর্ণ এবং আরেকটু বেশি আন্তরিক এবং অন্তরঙ্গ। কারণ তিনি যখন বলেন আমি দ্রাক্ষালতা তোমরা শাখা প্রশাখা, অর্থাৎ যিশু আমাদের মধ্যে রয়েছেন আর আমরা যিশুর মধ্যে রয়েছি, এবং এর মধ্য দিয়ে সেই অন্তরঙ্গতা প্রকাশ পায়, একটা সম্পর্ক প্রকাশ পায়, এবং এখানে কোনো তারতম্য নেই বা এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো ব্যবধান নেই। কারণ সে দ্রাক্ষালতা থেকে যদি শাখা বা প্রশাখাকে কোনোভাবে বিচ্ছিন্ন করা হয় তাহলে সে আর কোনো ফল দিতে পারে না, এমনকি বেঁচে থাকতে পারে না, শুকিয়ে যায়, যাকে আমরা মঙ্গল সমাচারে শুনতে পেলাম। যদি গির্জাঘরে নতুন লাইট লাগাই, সুন্দর সুন্দর লাইট, সুন্দর ফ্যান লাগাই, যদি ইলেকট্রিক লাইনের সাথে যদি যুক্ত না করি তাহলে যত সুন্দর লাইটই থাকুক না কেন, ফ্যানই থাকুক না কেন, সেগুলো কিন্তু আসলে আলো দেবে না বা ফ্যানের বাতাসও আমরা পাবো না। তাই সেটা নির্ভর করে আসলে সেই লাইনের সাথে যুক্ত থাকা বা কানেকশন থাকা। তাই প্রভু যীশু তার সে জীবন এবং আলো আমাদেরকে দিয়েছেন এবং তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেন যেন আমরা প্রত্যেকে ফলশালী হই। আর যত বেশি ফলশালী হতে পারবো ততই আসলে আমাদের খ্রিস্টীয় জীবনের সার্থকতা আমরা দেখতে পাবো। আমি এভাবে চিন্তা করি, যাজক হিসাবে আমরা যে সেবা কাজ করি সেই মেষ পালকের সেবা কাজ, আমাদের একটা পালকের দায়িত্ব রয়েছে, আমাদের একটা আধ্যাত্মিক পরিচর্যা রয়েছে ভক্তজনদেরকে ঘিরে, এবং একই সঙ্গে আমরা আবার ভক্তজনদেরকে অনুপ্রাণিত করি সেই দ্রাক্ষালতার সাথে সম্পর্ক করার জন্য, যেন যত বেশি আন্তরিক সম্পর্ক সেখানে গড়তে পারবেন ততই তাদের জীবন ফলপ্রসূ জীবন হবে এবং কোনোভাবে তখন তারা বিচ্ছিন্ন হবে না। আমার একটা সৌভাগ্য হয়েছে যে আমি তেজগাঁও ধর্মপল্লীতে দুবার পালকীয় সেবাদানের সুযোগ পেয়েছি। 1990 থেকে 1993 খ্রিস্টাব্দ পর্যন্ত আমি সহকারী ফাদার হিসাবে ফাদার আদেলের সাথে এখানে ছিলাম। তখন আমাদের সে পুরাতন গির্জা ছিল, আর এই গির্জার কাজ তখন শুরু হয়েছে, এবং এই গির্জা যখন কাজ শেষ হয়, আশীর্বাদ হয়, 2 সপ্তাহ পরে আমি এখান থেকে বদল হয়ে হাসনাবাদ চলে যাই। তাই এখানে 3 বছর আমার সহকারী ফাদার হিসাবে কাজ করার সুযোগ হয়েছে, এবং তখন আমার মনে হয়েছে যে আমি সেই মেষ পালকের মতো মেষদেরকে দেখাশোনার জন্য ছুটাছুটি করেছি, রুগী বাড়ি গিয়েছি, বাড়ি পরিদর্শন করেছি, নানা রকম প্রোগ্রাম করেছি। তাই তখন এক ধরনের জীবন ছিল। আবার 2019 খ্রিস্টাব্দে এই ধর্মপল্লীতে আমি আসি পালপুরোহিত হিসাবে, আর প্রায় 5 বছর এই ধর্মপল্লীতে আমি এই পালকীয় সেবাদান করছি, এবং এই সময় মনে হচ্ছে যেন আমি ভক্তজনদেরকে সেই মূল ধারার সাথে, অর্থাৎ সেই দ্রাক্ষালতার সাথে যেন সম্পর্কিত হয়, সম্পর্ক যেন পারস্পরিক আরো সুদৃঢ় হয়, একটা সুন্দর মিলন সমাজ গড়ে ওঠে, সেই সাধনা আমার প্রতিটি কাজের মধ্য দিয়ে আমি সম্পন্ন করতে চেষ্টা করেছি।
এবং যা কিছু করতে পেরেছি, ভালো কিছু করতে পেরেছি, এগুলোর অবদান আপনাদের, কারণ আপনারা সহযোগিতা করেছেন আমার পরিকল্পনার সাথে, আপনাদের সমর্থন ছিল এবং অর্থ সাহায্য দিয়ে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন, অর্থের যোগান দিয়েছেন। আর যেটুকু ব্যর্থতা রয়েছে, দায় দায়িত্ব আমার উপর, যে আরো ভালো করতে পারতাম, আরো ভালো হতে পারত, কিন্তু সবকিছু যেভাবে ঈশ্বর চেয়েছেন হতে পারে সবকিছু সেভাবে করতে পারিনি, নানাবিধ সীমাবদ্ধতার কারণে বা ব্যক্তিগত নানাবিধ সংকীর্ণতা বা দুর্বলতার কারণে। তো কতগুলো বিষয় শুধুমাত্র একটু সহভাগিতা করতে চাই যে আমাদের ধর্মপল্লীতে অনেক বছর হয় প্যারিশ কাউন্সিল পুনর্গঠনের কাজটা আমরা করিনি। আমার আগেও ফাদারগণ ছিলেন, নানাবিধ কারণে সেটা করা সম্ভব হয়নি। আমি উদ্যোগী হয়ে গত বছর আমাদের প্যারিশ কাউন্সিল এখানে পুনর্গঠন করেছি এবং আমারও একটু ভয় ছিল, একটু শঙ্কা ছিল, কি জানি অনেক ঝামেলা হবে, এত নেতা নেত্রী, এত বৃহৎ জনগোষ্ঠী এখানে, অনেক শিক্ষিত মানুষ এখানে। কিন্তু আনন্দের বিষয় যে একেবারে ঝামেলাবিহীন ভাবে, একেবারে খুবই শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের প্যারিশ কাউন্সিল এবং তার সঙ্গে যুক্ত যে উপকমিটিগুলো, পরিষদগুলো, সেগুলো আমরা গঠন করতে সক্ষম হয়েছি। এবং খুব কৃতজ্ঞতাতে স্মরণ করি ডক্টর আলোডি রোজারিও, যিনি পুনর্গঠন এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন, প্রধান হিসাবে কাজ করেছেন এবং তার সাথে আরো অনেকে যুক্ত ছিলেন, তাদেরকে কৃতজ্ঞতার সহিত আমরা স্মরণ করি। আমাদের ধর্মপল্লীতে আমাদের একটা চেষ্টা ছিল শিশুদের গঠন কর্মকাণ্ড, এবং গত কয়েক বছর আমরা শিশুদের নিয়ে অনেক প্রোগ্রাম করেছি। প্রতি শুক্রবারে আমাদের এখানে সেবক সেবীদের ক্লাস হয়, শিশুদের ক্লাস হয়। অনেক সময় কোনো কোনো ধর্মপল্লীতে শুনি সেবক সেবিকা পাওয়া যায় না, আসে না, কিন্তু আমাদের সেবক সেবিকা অনেক, কোনো কোনো খ্রিস্ট জায়গায় 30 জন সেবক সেবিকা থাকে, 20 জন 15 জন সেবক সেবিকা, এবং তারা বেশি কিছু করার সুযোগ পায় না, কিন্তু এই যে পোশাক পরে তারা বসে থাকে, এটা তাদের অনেক আনন্দ। আর যদি কোনোভাবে ব্রেক ধরতে পারে তাহলে তাদের আনন্দের আর শেষ নেই। পরে গিয়ে বলে, ফাদার আমি আজকে ব্রেক ধরতে পেরেছি। অর্থাৎ ছোট একটা কাজ করতে পারলে তাদের অনেক আনন্দ। তাই এই কাজটা করে আমরা কৃতজ্ঞতাতে স্মরণ করি। আমাদের ফাদার সোনি অনেক অবদান রাখছেন এই কাজে, সিস্টার প্রতিভা এবং আমাদের পারুল দিদি অনেক সহায়তা করছেন। প্রতি শুক্রবারে তারা নিরলস ভাবে এই সেবক সেবিকা এবং শিশুদের তারা পরিচয় দেওয়ার কাজ করছেন। আমার একটা চিন্তা ছিল এই ধর্মপল্লীতে আসার পরে যে কিভাবে আমরা মিশনারি কাজ করতে পারি। অর্থাৎ এখানে অনেক অবস্থাপন্ন ব্যক্তি রয়েছেন, অনেক শিক্ষিত মানুষ এবং অনেক সামর্থ্যবান মানুষ এখানে আছেন, এবং কিভাবে সেই মিশনারি কাজ আমরা করতে পারি। মিশনারি কাজ আমরা করি জনবল দিয়ে, মিশনারি কাজ আমরা করি প্রার্থনা দিয়ে, আমরা মিশনারি কাজ করি অর্থ দিয়ে। আমরা যেহেতু বেশি জনবল দিতে পারিনি, আমাদের প্রার্থনা দিয়ে এবং আমাদের অর্থ দিয়ে আমরা চেষ্টা করেছি অনেক সুন্দর কাজ করার জন্য। নিজস্ব প্রয়োজন মেটানোর পরেও আমরা আমাদের অপেক্ষাকৃত দরিদ্র ধর্মপল্লীকে নানাভাবে আমরা সহযোগিতা করতে পেরেছি, এবং এই ক্ষেত্রে আপনাদের অবদান আমি কৃতজ্ঞতাকে স্মরণ করি। তারপরেও ধর্মপল্লী একটা আর্থিক অবস্থা একটা শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এবং তার সবকিছু আসলে আপনাদের অবদান। আমাদের গোটা পরিবেশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দর অবস্থান, মাঝে মাঝে মনে হয় আমি যদি এখানে সমাহিত হতে পারতাম আমার মৃত্যুর পরে, কিন্তু সুযোগ নেই। কারণ আগে যখন ফাদার ছিলাম তখন ফাদারদেরকে নিজের মিশনে সমাহিত করা হয়, আর এখন বিশ্ব অভিষেকের পরে কোথায় আমার মাটি হবে তা জানি না, কিন্তু ত্যাগযোগ্য অবস্থানের কথা সবসময় স্মরণ থাকবে এবং খুব সুন্দর আমরা সবসময় রাখার চেষ্টা করেছি, এবং শিশুদের জন্য একটা নতুন অবস্থানও এখানে আমরা তৈরি করতে পেরেছি, এবং এক্ষেত্রে আপনাদের অনেক অবদান আমি স্মরণ করি। আমার সাথে সাক্ষাতের জন্য প্রতি সোমবার এবং শুক্রবার আমি উন্মুখ ছিলাম। অ্যাপয়েন্টমেন্ট করে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারতেন, যে কেউ যে কোনো সময়ে সাক্ষাৎ করতে পারতেন। আরেকটা বিষয় আমি চেষ্টা করেছি বা চিন্তা করেছি কিভাবে ভক্তজনদের মধ্যে আমাদের বন্ধনকে আমরা সুদৃঢ় করতে পারি, এবং সেই উদ্যোগ আমি নিজেই নিয়েছি। খ্রিস্টজাগের আগে পরে ভক্তজনদের সঙ্গে সাক্ষাৎ,
সবার সাথে কুশলাদি বিনিময়, কেমন আছেন, বাড়ির খবর কি, ছেলেমেয়েরা কেমন আছে, ধর্মীয় জিনিস নিয়ে আশীর্বাদ করা, ছোট ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করা, একটু তাদের আদর করা, এবং এটা আমাদের বন্ধনকে সুদৃঢ় করেছে। আমার একটা বড় তৃপ্তি, একটা আনন্দ যে কাজে শুধুমাত্র ফাদারগণই আমরা জড়িত ছিলাম না, আপনারাও পরস্পরের সাথে একটা সম্পর্কের মধ্যে প্রবেশ করে একটা মিলন সমাজ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। এবং সেই জন্য খুব আনন্দ চিত্তে আমি আসলে ধর্মপল্লী থেকে বিদায় নিতে আমার কোনো কষ্ট, কোনো কার্পণ্য করছি না। কষ্ট নিশ্চয়ই মানুষ হিসাবে থেকে যায়, কিন্তু যেটুকু ভালো করতে পেরেছি সেটুকুর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি একটা কাজ করতে পারিনি, এটা অন্তরে কষ্ট রয়ে গেছে। যুবকদের খুব বেশি পরিচর্যা আমরা দিতে পারিনি। নতুন প্যারিশ কাউন্সিল হওয়ার পর আমরা পরিকল্পনা করেছি এখানে যুব সংগঠন আমরা গড়ে তুলব। কাজ প্রক্রিয়াধীন রয়েছে, সেটা হতে পারে নতুন পালকুয়েত আসার পরে আমরা সেটা এখানে সম্পন্ন হবে। কিছু নির্মাণ কাজ করার পরিকল্পনা ছিল। এত বড় ধর্মপল্লী, একটা ভালো আমাদের এখানে কনফারেন্স হল রুম নেই, তাই সে ধরনের পরিকল্পনা ছিল, কিন্তু এই ধরনের কিছু কিছু অসমাপ্ত কাজ রেখে চলে যাচ্ছি। কারণ আমি তো আর চিন্তা করিনি যে আমাকে পোপ মহোদয় মনোনয়ন দেবেন বিশপ হওয়ার জন্য। আমি যাজক হয়েছি, যাজক হিসাবে আমার একটা আনন্দ ছিল এবং আনন্দ চিত্তে আমি কাজ করেছি, কিন্তু এখন অন্য ধরনের একটা কাজে সম্পৃক্ত হওয়ার জন্য পোপ মহোদয়ের মধ্য দিয়ে আমি আহ্বান পেয়েছি বা দায়িত্ব পেয়েছি, যা এখন সুষ্ঠুভাবে সম্পন্ন করার কাজ বা দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে। তবে একজন পালপুরোহিত বিশ্বভাবে যখন ধর্মপল্লীতে আমরা শুধুমাত্র পালক বা আধ্যাত্মিক অভিভাবক হিসাবে থাকি তা নয়, কিন্তু একটা বড় বিষয় হচ্ছে পালপুরোহিত হিসাবে বিশ্বভাবে একটা প্রশাসনিক দায়িত্ব আমাদের পালন করতে হয়। প্রশাসনিক দায়িত্ব বা পরিচালনা দায়িত্ব যখন পালন করতে যাই, তখন কিছু নীতি নৈতিকতার, কিছু বিধিনির্দেশ, মান্ডলিক আইন, এগুলোর আমাদের আশ্রয় নিতে হয়। এবং আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে নীতির সাথে, নৈতিকতার সাথে মান্ডলিক যে আইন রয়েছে বা বিধি রয়েছে, প্যারিশ কাউন্সিলের বিধি রয়েছে, এগুলোর সাথে আমি কোনো আপোষ করিনি। সেজন্য হতে পারে কোনো কোনো সময় কিছু মানুষ ব্যথিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু এটা কোনোভাবেই আপনাদেরকে অসন্তুষ্ট করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য করিনি। কিন্তু সেটা ছিল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব পালপুরোহিত হিসাবে। কারণ এখানে অনেক জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে, বাংলাদেশের সব জায়গা থেকে এখানে ভক্তজনেরা রয়েছেন। এক এক ধর্মপল্লীতে, এক এক ধর্মপ্রদেশে অনেক রকম প্র্যাকটিস রয়েছে, কিন্তু আমাদের ধর্মপল্লীতে তেজগাঁও এখানেও একটা প্র্যাকটিস রয়েছে, যার সাথে একাত্ম হতে কিছু কিছু ভক্তজনের অসুবিধা ছিল, এবং যার কারণে তাদের সাথে আমাকে বেশ কঠোরভাবে দায়িত্ব পালন করতে হয়েছে। আজকের এই দিনে যখন আমার শেষ রোববার, আজকে তেজগাঁও ধর্মপল্লীতে আমার শেষ রবিবার ছিল খ্রিস্ট যাজক হিসাবে, পালপুরোহিত হিসাবে, তাই যাদেরকে কষ্ট দিয়েছি বা যারা অসন্তুষ্ট হয়েছেন, যারা ব্যথিত হয়েছেন, আজকের এই দিনে আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা যাচনা করি। প্রার্থনা করবেন যে দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে মণ্ডলীর পক্ষ থেকে, সে দায়িত্ব যেন আসলে আমি নিষ্ঠার সাথে সম্পন্ন করতে পারি। আমাদের যে গঠন, আমাদের প্রশিক্ষণ, সেটা হলো আসলে যাজক হওয়ার জন্য ছিল। আমি তো চিন্তা করিনি, এখনো শিক্ষানবিশ, গত দুই মাসের বেশি হয়, এখনো শিক্ষানবিশ, অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না। আর বিশ্বম মহোদয় মাঝে মাঝে আমাকে স্মরণ করিয়ে দেন যে এরকম করতে হবে, এরকম করতে হবে, তাই এগুলো এখনো শিখছি। কিন্তু আমার একটা আনন্দ, প্রিয়জনেরা, যে আমার যাজকীয় জীবনের শুরু ছিল এই তেজগাঁও ধর্মপল্লীতে। আবার দেখা যায় যাজকীয় জীবনের বা যাজকীয় যে পালকীয় সেবাদান বা যাজকীয় যে কাজ, সেটা আবার এই তেজগাঁও ধর্মপল্লীতে আমি শেষ করছি।
এখানে শুরু যাজকীয় জীবন এবং পালকীয় দায়িত্ব, এবং যাজক হিসাবে পালকীয় দায়িত্ব আবার দেখা যায় এখানে আমি শেষ করছি তেজগাঁও ধর্মপল্লীতে। এমনকি আমি যে বিশ্ববিদ্যালয় হিসাবে মনোনীত হয়েছি, এই ঘোষণাটিও এই তেজগাঁও ধর্মপল্লীতে উপমহাদের প্রতিনিধি ঘোষণা করেছেন। তাই তেজগাঁও ধর্মপল্লীর সাথে আমার একটা গভীর যুগবন্ধন গড়ে উঠেছে, যে আমার যাজকীয় জীবনের শুরু এখানে, যাজকীয় জীবনে পালকীয় দায়িত্ব এখানে শেষ, এবং বিশ্ববিদ্যালয় হিসাবে যে মনোনয়ন সেটাও এখানে ঘোষিত হয়েছে। তাই আমার মনে হয় যে আপনাদের মধ্য দিয়ে একটু দায়িত্ব বেড়ে গেছে, যে আপনাদের পাল পুরোহিত যিনি আপনাদের সেবা দিয়েছেন, আপনাদের সাথে যাত্রা করেছেন, তিনি এখন নতুন দায়িত্ব নিয়ে নতুন আহ্বানে সাড়া দিয়ে এখন নতুন ভাবে সেই সেবা দায়িত্ব পালন করবেন। এবং এই দায়িত্ব পালনে আমাদের প্রার্থনা দিয়ে, আমাদের ত্যাগ স্বীকার দিয়ে আমরা সহায়তা করব, যেন যে দায়িত্ব আমার উপর অর্পিত হতে যাচ্ছে তা আমি নিষ্ঠার সাথে সম্পন্ন করতে পারি। প্রিয়জনেরা, আবারও কৃতজ্ঞ চিত্তে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করি, আপনাদের জন্য প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্বাস্থ্যে থাকুন, এবং যেই ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে সেটা যেন সবসময় আপনাদের মধ্যে অব্যাহত থাকে। আর বিশ্বপ মহোদয় বলেছেন এই খ্রিস্টজাগের প্রারম্ভে যে নতুন পাল পুরোহিত এখানে আসছেন, আগামী শনিবারে তিনি এখানে আসবেন। তাই নতুন পাল পুরোহিতের সাথে একইভাবে আপনারা সহযোগিতা করবেন, আর সম্ভব হলে আমার সঙ্গে যে সহযোগিতা, যে সমর্থন দিয়েছেন তার চেয়ে আর বেশি তার সাথে করবেন, যেন একটা ধারাবাহিকতা ধর্মপল্লীতে অব্যাহত থাকে। আমার এই 5 বছর দায়িত্ব পালন করার ক্ষেত্রে বেশ কয়েকজন সহকারী ফাদার আমি পেয়েছি, যারা একনিষ্ঠভাবে এই পালকীয় সেবার দায়িত্ব পালন করেছেন, এবং শেষে ফাদার টনি আর ফাদার লেনার্ড রয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং তারা অনেক সুন্দর কাজ করেন, অনেক সুন্দর পরিকল্পনা করেন, এবং যা শুধুমাত্র আমি সমর্থন দিই এবং একটু কোঅর্ডিনেট করি তাদের সাথে, যেন ধর্মপল্লীর এই কাজ সুন্দরভাবে সম্পূর্ণ হতে পারে। একই সঙ্গে আমাদের ধর্মপল্লীর অনেক সিস্টার সংঘ রয়েছে, তারা আমাদের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পালকীয় সমাধানে আমাদের প্যারিশ কাউন্সিল এবং যে উপপরিষদগুলো রয়েছে, এবং বিভিন্ন দল রয়েছে, প্রার্থনার দল, সেন্ট ভিনসেন্ট ডে পল সোসাইটি, মারিয়া সেনা সংঘ, ক্যারিজমেটিক দল, এবং বিভিন্ন যে দল কর্মকাণ্ড রয়েছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমাদের ধর্মপল্লী তার একটা বড় শক্তি যে আমাদের গানের দল, বেশ কয়েকটা গানের দল রয়েছে, এবং এই খ্রিস্ট জাগিয়ে সম্মিলিত গানের দল গান পরিবেশন করে, এবং আমাদেরকে প্রার্থনা করতে, উপাসনায় আরো সুন্দরভাবে অংশগ্রহণ করতে তারা সহায়তা করে থাকেন। তাই আজকের দিনে আমাদের গানের দলকেও আন্তরিক ধন্যবাদ জানাই। মঙ্গলময় পিতা পরমেশ্বর, পুনর্পিত প্রভু যিশু আপনাদের সর্বদা রক্ষা করুন, আপনাদের পালন করুন। যে জীবন তিনি দিয়েছেন সেই জীবনের জন্য পরিচর্যা করতে পারেন, যে আলো তিনি আপনাদের দিয়েছেন সে আলোর পথে, সে বিশ্বাসের পথে আপনারা যেন জীবন যাপন করতে পারেন। আপনাদের পারিবারিক জীবন যেন সুন্দর এবং সফল হয়ে ওঠে, এই কামনা করি। সর্বশক্তিমান পিতা, স্বর্গ মর্ত এবং দৃশ্য অদৃশ্য সমস্ত সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এক প্রভু যীশু খ্রিস্টে, যিনি পরমেশ্বরের একমাত্র জাতক এবং সর্বযুগের পূর্বে পিতা হতে জনিত, পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যেশ্বর হতে সত্যেশ্বর। তিনি জাত সৃষ্ট নন, পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্তই হল সৃষ্ট। আমাদের মানব কুলের জন্য এবং আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবরোহণ করেন এবং পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পন্তীয় পিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যু যাতনা ভোগ করলেন ও সমাধিস্থ হলেন, এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন। পিতার দক্ষিণ পার্শ্বে প্রবিষ্ট আছেন। তিনি জীবিত ভিতরে বিচারাগ্নি করিবেন।
তার রাজত্ব শেষ হবে না। আমি বিশ্বাস করি প্রভু ও জীবনদায়ী পবিত্র আত্মায়, যিনি পিতা ও পুত্র হতে সম্ভূত, পিতা ও পুত্রের সাথে সমভাবে আরাধিত ও গৌরবান্বিত। তিনি প্রবক্তাদের মধ্য দিয়ে কথা বলেছেন। এক সার্বজনীন ও প্রৈরিক মণ্ডলীতে আমি বিশ্বাস করি। আমি পাপ মোচনার্থে এক দীক্ষা স্নান স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনের প্রত্যাশা করি। আমিন। আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। প্রার্থনার উত্তর হবে, হে প্রভু, তোমার সাথে আমাদের সংযুক্ত করো। হে প্রভু, তোমার সাথে আমাদের সংযুক্ত করো। আমরা যারা দীক্ষাস্থান গ্রহণ করে যিশু শিষ্য হয়েছি, আমরা যেন আমাদের বাস্তব জীবনে প্রেম ভালোবাসায় বসবাস করে প্রকৃত ধাক্কালতা যিশুর সাথে সংযুক্ত থাকি। এর জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, তোমার সাথে আমাদের সংযুক্ত করো। আমাদের কথা, কাজ ও বাস্তব জীবনের অভিজ্ঞতা দ্বারা আমরা যেন আরো বেশি যিশুর সাথে যুক্ত থাকতে পারি। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, তোমার সাথে আমাদের সংযুক্ত করো। যারা খ্রিস্টের সাথে সংযুক্ত থাকতে চায় না, বরং শুকিয়ে যাওয়া শাখার মতোই অন্যায় ও অশান্তি জীবন দ্বারা খ্রিস্টের কাছ থেকে দূরে থাকে, তারা যেন মন পরিবর্তন করে যিশুকে নতুনভাবে গ্রহণ করে ও তার সাথে অন্তরের মিলন বন্ধনে আবদ্ধ হয়। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। যারা অসুস্থ, শারীরিক বা মানসিকভাবে পঙ্গু, যারা অভাবগ্রস্ত, তারা যেন ঈশ্বরের শক্তি পেয়ে যিশুর সাথে সংযুক্ত হতে পারে ও অনন্ত জীবনের ফল লাভ করতে পারে। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা নীরবে আমাদের সকল প্রার্থনা পিতা পরমেশ্বরের কাছে তুলে ধরি। এই সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তুমি তো তোমার সন্তানদের প্রার্থনা সর্বদাই গ্রহণ করে থাকো। আমরা ভক্তি ভরা অন্তরে যে সমস্ত প্রার্থনা জানালাম, আমাদের সকল প্রার্থনা তুমি গ্রহণ করো এবং পূর্ণ করো। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। গান সংখ্যা 141, 141। আমাদের